ছোটবেলা থেকেই আমরা একটা বাক্যের সাথে অনেক পরিচিত। নিভে যাওয়ার আগে প্রদীপ যেমন তার সবটুকু দিয়ে যায়, বা নিভে যাওয়ার আগে প্রদীপ যেমন তার সবটুকু আলো দিয়ে যায়। অনেকটা মিল আছে এই বিষয়টার সাথে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গাছ। কিছুদিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই অঞ্চলে। তার মধ্যে এটা অজানা কিছু নয়। রাস্তায়, বাগানে অনেক গাছ পড়েছে। তবে এই বিষয়টা একটু ভিন্ন। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে গাছটি পড়ে গেছে। এটি দীর্ঘ কয়েকদিন যাবৎ মাটিতে পড়া। সেই বাক্যটির মতো সে পড়ে গেছে, তবুও দেখুন তার ফলগুলো দেখুন। হয়তো কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না, কিন্তু সে পড়ে গেছে। সে জানে সে আর বাঁচবে না, তারপরও সর্বোচ্চটা দিয়ে সে চেষ্টা করছে আমাদের দিয়ে যাওয়ার। এটা হচ্ছে সেই উক্তিটির একটা চিত্র, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমগুলো এখনো সতেজ, ভালো আছে, যথেষ্ট ভালো হয়ে আছে আমগুলো। গাছটি যতদিন আমগুলো আছে ততদিন বেঁচে থাকবে, এবং আম শেষ হওয়ার পর গাছটি এবং পুনরায় পাওয়া মূল বা মুকুল সবটি হারাবো। আমাদের মানুষের জীবনটা অনেকটা এরকম। কিছু মানুষ দুঃখে দুঃখে মরে যাচ্ছে। শেষ সময়টাতে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছে। কেউ পরিবারকে, আবার কেউ তার পরিজনকে, আবার কেউ তার প্রিয় মানুষটাকে। আমরা মানুষটা এত কিছু পাওয়ার পর হয়তো গাছের আমগুলো শেষ হয়ে গেলে এই গাছটাকে আর মনে রাখবো না, কেটে ফেলে দিব। শেষ সময়ে গাছটি আমাদের জন্য কি করেছে এটা আমরা মনে রাখবো না। ঠিক একই রকম ভাবে আপনি আপনার শেষ সময়ে সর্বোচ্চটা দিয়ে যাবেন পরিবার, প্রিয়জন বা আপনার প্রিয় মানুষকে। আপনি না থাকার পর অল্প সময়ের মধ্যে আপনাকে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না শেষ সময়টাতে আপনারা তাদের কি দিয়েছেন। যাই হোক, আজকে তেমন কোনো ইচ্ছা ছিল না ভিডিও করার। জিনিসটা দেখে আমি চুপ থাকতে পারলাম না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।